আইসিডিএস কর্মী ও সহায়িকার আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের যে টপিক সেটি হচ্ছে সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ। এই যে সমার্থক শব্দ রয়েছে ইংরেজিতে, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং খুব একটা জটিল প্রশ্ন আসে না, সহজেই আসবে, কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস না করলে মনে থাকবে না, কারণ সিনোনিমের মধ্যে একটা নির্দিষ্ট আনসারেই কিন্তু হয়। তো সেই নির্দিষ্ট আনসারটা করতে গেলে বারবার কিন্তু প্র্যাকটিস প্রয়োজন। তো তাই তোমরা যারা ক্লাসগুলি করছো, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম যেগুলি আমি তোমাদের শেয়ার করে দেবো, সেগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে। যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, দ্য ওয়েদার টুডে ইজ ভেরি চিলি। দ্য ওয়েদার টুডে ইজ ভেরি চিলি। এই যে CHILLY, এটার অর্থ হচ্ছে শীতল। এটার অর্থ কি? শীতল বা ঠান্ডা। তাহলে সমার্থক শব্দ বা সিনোনিম কি হবে বলো তো? এটার কারেক্ট আনসার হয়ে যাবে কোল্ড। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা বা শীতল, তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। সমার্থক শব্দ অর্থাৎ একই অর্থ যুক্ত শব্দ। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, মাই টিচার ওয়াজ গ্ল্যাড টু সি মি। মাই টিচার ওয়াজ গ্ল্যাড টু সি মি। গ্ল্যাড শব্দের অর্থ কি? তো দেখো, গ্ল্যাড শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। এখানে তোমাদের মানেগুলো জানা কিন্তু খুবই প্রয়োজন, কারণ মানেগুলো যদি তোমরা না জানো তাহলে আনসার করতে পারবে না। তাহলে ইংরেজি মোটামুটি মানেগুলো তোমাদের জানতে হবে। গ্ল্যাড শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। তো এটার সিনোনিম কি হবে বলো তো? এটার সিনোনিম হয়ে যাবে হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে খুশি বা আনন্দিত। কারণ বাকিগুলোতে কি বলা হয়েছে দেখো, স্যাড, অ্যাংরি, টায়ার্ড, এগুলো তো হবে না। হ্যাপি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, দিস ইজ এ ভেরি হিউজ বক্স। দিস ইজ এ ভেরি হিউজ বক্স। এই বাক্সটি অনেক বড় বা বিশাল। হিউজ মানে কি? হিউজ মানে হচ্ছে বিশাল, প্রকাণ্ড। তো এটার সিনোনিম কি হবে? দেখো সিনোনিম কি হবে, এখানে সিনোনিম হয়ে যাবে লার্জ। লার্জ মানে হচ্ছে বিশাল। দেখো টাইনি মানে কি? টাইনি মানে খুব ছোট। হেভি মানে ভারী, লাইট মানে হালকা। অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে স্যার হেভি হবে। হেভি মানে হচ্ছে ভারী, অর্থাৎ সেখানে ওজন বোঝাচ্ছে। কিন্তু হিউজ মানে কি? বিশাল। সেখানে বিশাল কি বলা হয়েছে? আকারে বলা হয়েছে বিশাল, কিন্তু ওজনে বলা হয়নি। তাহলে আকারে হিউজ বক্স, তাহলে লার্জ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, প্লিজ স্টার্ট ইউর হোমওয়ার্ক নাও। প্লিজ স্টার্ট ইউর হোমওয়ার্ক নাও। স্টার্ট শব্দের অর্থ সবাই জানো, শুরু। স্টার্ট শব্দের অর্থ হচ্ছে শুরু, তাহলে শুরুর ইংরেজি কি হবে? শুরুর ইংরেজিকে বলা হয় বিগিন। বিগিন মানে হচ্ছে শুরু করা। বাকিগুলো হবে না, কারণ ফিনিশ মানে শেষ করা, স্টপ মানে বন্ধ করা বা থামা, আর ফরগেট মানে ভুলে যাওয়া। তাহলে বিগিন হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, দ্য কিডস আর প্লেয়িং ইন এ সেফ প্লেস। দ্য কিডস অর্থাৎ বাচ্চাগুলি খেলা করছে ইন এ সেফ প্লেস। সেফ মানে কি? নিরাপদ। প্লেস মানে জায়গা। তাহলে নিরাপদ, এটা সমার্থক শব্দ বা সিনোনিম কি হবে? নিরাপদের সিনোনিম হবে সিকিউর। সিকিউর হবে এখানে কারেক্ট আনসার। সিকিউর মানে হচ্ছে নিরাপদ।
ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ডার্ক মানে অন্ধকার। ঠিক আছে, তাহলে হচ্ছে না, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে সিকিউর। বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, দ্য টেস্ট ওয়াজ ভেরি ইজি। দ্য টেস্ট ওয়াজ ভেরি ইজি। ইজি মানে তো প্রত্যেকেই জানো, ইজি অর্থাৎ সহজ। তাহলে সহজের সিনোনিম কি হবে? সহজের যে সিনোনিম সেটা হবে কি বলো? সেটা হবে সিম্পল। সিম্পল হবে এখানে কারেক্ট আনসার। সিম্পল মানে সাধারণ বা সহজ, একই রকমের। সমার্থক শব্দ কি? প্রায় একই রকম। হার্ড মানে কঠিন, লং মানে হচ্ছে লম্বা, বোরিং মানে কি? বোরিং মানে হচ্ছে অস্বস্তিকর, যেটাকে বলা হয় বোরিং। এখানে সিম্পল হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সি টোল্ড আস এ ফানি জোক। ফানি মানে কি? ফানি মানে হচ্ছে মজাদার বা মজার। ঠিক আছে, তাহলে মজার, এখানে কারেক্ট আনসার কি হবে বলো? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অ্যামিউজিং। অ্যামিউজিং মানে কি? অ্যামিউজিং মানেও কিন্তু খুবই ভালো, মজাদার, পছন্দের, এইগুলোকে বলা হয় অ্যামিউজিং। বাকিগুলো হবে না, কারণ স্যাড মানে দুঃখ, স্ক্যারি মানে কি? ভীত, লাউড মানে উচ্চস্বরে, এগুলো তো হবে না। অ্যামিউজিং হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ক্যান ইউ হেল্প মি ক্যারি দিস ব্যাগস। হেল্প মানে কি? হেল্প মানে হচ্ছে সাহায্য করা। তাহলে এখানে হেল্পের সমার্থক শব্দ কি হবে? সমার্থক শব্দ দেখবে তোমরা অনেক জায়গাতে শুনেছ, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাসিস্ট্যান্টের যে ভার্ব সেটা হচ্ছে অ্যাসিস্ট। অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানেই হচ্ছে সহায়তা করা, সহায়ক। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সহায়ক। তাহলে অ্যাসিস্ট হচ্ছে হেল্প, হেল্পের মতো। হেল্প মানে কি? সাহায্য করা। অ্যাসিস্ট মানেও সহায়তা করা বা সাহায্য করা। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, দ্য রুম ওয়াজ কমপ্লিটলি সাইলেন্ট। দ্য রুম ওয়াজ মানে ঘরটি ছিল পুরোপুরিভাবে, কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে, সাইলেন্ট মানে হচ্ছে নিস্তব্ধ বা চুপচাপ। তাহলে নিস্তব্ধ সমার্থক শব্দ কি হবে? নয়জি তো হবে না, নয়জি মানে কি? চিৎকার। কোয়াইট মানে শান্ত, ব্রাইট মানে উজ্জ্বল, ক্লিন মানে পরিষ্কার। তাহলে কোনটি হবে? কোয়াইট মানে হচ্ছে শান্ত বা নিস্তব্ধ। তাহলে 9-এর বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, দ্য ওয়াটার ইন দ্য লেক ইজ সো ক্লিয়ার। দ্য ওয়াটার ইন দ্য লেক ইজ সো ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? এখানে ক্লিয়ার মানে বলা হয়েছে যে পরিষ্কার। ঠিক আছে, দ্য ওয়াটার ইন দ্য লেক ইজ সো ক্লিয়ার, খুবই পরিষ্কার হ্রদের জলটি। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? দেখো এখানে ডার্টি মানে হচ্ছে নোংরা, ডিপ মানে গভীর, গ্রিন মানে সবুজ, ট্রান্সপারেন্ট হবে এখানে কারেক্ট আনসার। ট্রান্সপারেন্ট মানে কি? সচ্ছল, যেটা পুরোপুরি পরিষ্কারভাবে দেখা যায়। আমরা অনেক সময় দেখবে ব্যবহার করি ট্রান্সপারেন্ট বটল বা বোতলগুলো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে দেখা যাবে। পরীক্ষার সময় ট্রান্সপারেন্ট বোতল ব্যবহার করা হয় যাতে কোনো কিছু লুকানো না যায়, এক পাশ থেকে অন্য পাশে পুরোপুরি দেখা যায়, সচ্ছল যেটাকে বলা হয়। তাহলে ক্লিয়ার মানেও হচ্ছে এখানে পরিষ্কার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, হি ইজ ভেরি স্মার্ট বয়। হি ইজ ভেরি স্মার্ট বয়। স্মার্ট শব্দের অর্থ কি? স্মার্ট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান। তাহলে এখানে বুদ্ধিমান কোনটাকে বলা হচ্ছে? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। ঠিক আছে, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। এখানে দেখো লেজি মানে কি? লেজি মানে অলস, স্লোয়ার মানে ধীর গতিতে, টল মানে হচ্ছে লম্বা। ইন্টেলিজেন্ট হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন,
আই নিড টু পারচেজ এ নিউ পেন, আমার একটা নতুন কলম কেনার প্রয়োজন আছে। পারচেজ মানে কি? কেনা, ক্রয় করা। তাহলে কি হবে? সেল মানে তো বিক্রি করা, বাই মানে কেনা, লস মানে কি? ক্ষতি হওয়া, ব্রেক মানে ভাঙা। তাহলে কি হবে? বাই হবে এখানে কারেক্ট আনসার। বাই মানে হচ্ছে কেনা। এই রকম প্রশ্ন আসবে, খুব একটা জটিল প্রশ্ন কিন্তু আসবে না। সিনোনিমে অনেক জটিল জটিল প্রশ্ন হয়, কিন্তু আইসিডিএস কর্মী সহায়িকাতে আসে না। যেগুলো আমাদের পরিচিত শব্দ সেই শব্দগুলোই আসবে, কিন্তু একটু আলাদা, নতুন কোনো একটা শব্দ দিয়ে দেবে যেখানে তোমার একটু জটিল মনে হবে, কিন্তু পারবে, প্র্যাকটিস করতে হবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে দ্য ক্যাট ওয়াজ স্কেয়ার্ড অফ দ্য ডগ। দ্য ক্যাট ওয়াজ স্কেয়ার্ড অফ দ্য ডগ, অর্থাৎ স্কেয়ার্ড মানে কি? স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত, অর্থাৎ ভয় পেয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে কি? ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত। ফ্রাইটেন্ড মানেও ভীত। ব্রেভ মানে সাহসী, অ্যাংরি মানে রাগী, হ্যাপি মানে খুশি। ফ্রাইটেন্ড হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ইট ইজ কারেক্ট টু সে থ্যাংক ইউ। কারেক্ট মানে সঠিক বা ঠিক। তো কারেক্টের সিনোনিম কি হবে? রাইট। রাইট মানেও কিন্তু ঠিক, রাইট মানেও ঠিক। বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দ্য কিচেন ইজ ভেরি নিট। নিট মানে কি? দেখবে আমরা একটা কথা বলি, নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন মানে হচ্ছে পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে নিট মানে কি? পরিষ্কার বা পরিচ্ছন্ন আমরা বলতে পারি। তাহলে নিটের সিনোনিম কি হবে? নিটের সিনোনিম হবে ক্লিন। ক্লিন মানেও কিন্তু পরিষ্কার। তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য ট্রাফিক মুভড ভেরি স্লোলি। দ্য ট্রাফিক মুভড ভেরি স্লোলি। স্লোলি মানে কি? ধীর গতিতে বা ধীরে ধীরে। তাহলে এটা কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অ্যাট দ্য লো স্পিড। অ্যাট দ্য লো স্পিড মানে খুবই কম গতিতে, সেটাই বলা হচ্ছে স্লোলি। পরবর্তী প্রশ্ন দেখো উই লিভ ইন এ বিউটিফুল হাউস। উই লিভ ইন এ বিউটিফুল হাউস। বিউটিফুল মানে কি? সুন্দর। তাহলে সুন্দরের সিনোনিম কি হবে? সুন্দরের সিনোনিম হয়ে যাবে প্রিটি। প্রিটি মানে হচ্ছে সুন্দর। আগলি মানে কি? আগলি মানে হচ্ছে কুৎসিত। ওল্ড মানে পুরানো। স্মল মানে ছোট। তাহলে বাকি অপশানগুলো যদি তোমরা দেখো তাহলেই কিন্তু তোমরা আনসার করতে পারবে। পরবর্তী প্রশ্ন ডোন্ট টাচ দ্যাট নাইফ ইট ইজ শার্প। বলছে সেই ছুরিটিতে হাত দিবে না, এটি অনেক কি? ধারালো। শার্প মানে হচ্ছে ধারালো। তাহলে ধারালো যদি হয় তাহলে এটা সিনোনিম কি হবে? দেখো এটার সিনোনিম হয়ে যাবে, কি হবে সিনোনিম? এটা সিনোনিম হয়ে যাবে কিন। KEEN। কিন মানে কি? কিন মানে কিন্তু তীক্ষ্ণ বা ধারালো। কিন মানে তীক্ষ্ণ বা ধারালো হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন মাই গ্র্যান্ডফাদার ইজ ভেরি ওয়াইজ। আমার গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদু হয় খুবই। ওয়াইজ মানে কি? ওয়াইজ মানে হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান হবে। তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? স্মার্ট মানেও কিন্তু বুদ্ধিমান, আর ওয়াইজ মানেও বুদ্ধিমান। ফুলিশ মানে হচ্ছে বোকা। এই মানেগুলো জেনে রাখবে, কারণ এগুলোর থেকেও আসতে পারে। ফুলিশ মানে হচ্ছে বোকা, ইয়াং মানে যুবক, আর স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। শক্তিশালী মানে বলের দিক থেকে শক্তিশালী। পরবর্তী প্রশ্ন দ্য রানার ওয়াজ টু টায়ার্ড টু ফিনিশ দ্য রেস। টায়ার্ড মানে কি? টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত। তাহলে এটার সমার্থক শব্দ কি হবে?
সমার্থক শব্দ কি হবে? তো দেখো, এনার্জেটিক মানে হচ্ছে পুরোপুরি এনার্জি সম্পন্ন বা শক্তি, আর এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, ফাস্ট মানে কি দ্রুত, কিন্তু এক্সজস্টেড মানে হচ্ছে টায়ার্ড, ক্লান্ত বা পরিশ্রান্ত। ঠিক আছে, এক্সজস্টেড। বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটা একটা নতুন শব্দ, যারা জানো খুবই ভালো, যারা জানো না তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা নতুন শব্দ, এক্সজস্টেড, এটাই কিন্তু টায়ার্ড। ঠিক আছে, তো এই হচ্ছে 20টি আজকের সিনোনিম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরও বিভিন্ন সিনোনিম কিন্তু পড়াবো। যাদের এগুলো সহজ বলে মনে হলো তারা খুব তারা কিন্তু একটা ভালো লেভেলেই আছো, কারণ এগুলো সহজ বলে মনে হলেও এগুলোই পরীক্ষায় আসে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এরকমই প্রশ্ন আসে। আর তার পাশাপাশি এর থেকে একটু জটিল বা এর থেকে একটু হাই লেভেলের প্রশ্ন উত্তর আমি পরবর্তী ক্লাসে নিয়ে আসব, সেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে। সিনোনিম থেকে যা কিছু গুরুত্বপূর্ণ রয়েছে শব্দগুলি, সেই শব্দগুলি আমি তোমাদের শেয়ার করে দেবো, তাহলেই পুরো সিনোনিম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা শুরু করব অ্যান্টোনিম, বিপরীত শব্দ। ধাপে ধাপে প্রত্যেকটি টপিকগুলো ক্লিয়ার হবে, নিয়মিত ক্লাসগুলি তোমরা করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।